আমরা কি অজান্তেই তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু করে দিয়েছি? না, এই যুদ্ধ হয়তো সীমানায় সেনা পাঠিয়ে হবে না। এই যুদ্ধ হচ্ছে আপনার হাতে স্মার্টফোনে থাকা মাইক্রোচিপ, সমুদ্রের নিচে লুকিয়ে থাকা ডেটা কেবল আর মাটির তলার বিরল খনিজ সম্পদ নিয়ে। লেটস টক উইথ সোমনাথ চ্যানেল আপনাদেরকে স্বাগত বন্ধুরা। আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দোরগোড়ায়। আসলে পর্দার আড়ালে খেলাটা কি? আমেরিকা ও চীনের যে কোল্ড ওয়ার, যেটা অনেকে 2.0 বলছে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর দুই দেশের বাণিজ্য যুদ্ধ এক চরম রূপ নিয়েছে। আমেরিকা চীনা পণ্যের ওপর প্রায় 145% পর্যন্ত শুল্ক ট্যারিফ আরোপ করেছে, যার জবাবে চীনও মার্কিন পণ্যে 125% পর্যন্ত শুল্ক বসিয়েছে। এই শুল্কের মূল কারণ হলো চীনের ওভার ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন নীতি, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল ও সোলার প্যানেলের উপর, যা সস্তায় বিশ্ব বাজার দখল করেছে। ইউরোপীয় ইউনিয়নগুলো যে দেশগুলো আছে এখন আমেরিকার মতো তারাও সুরক্ষামূলক নীতি নেওয়ার কথা ভাবছে, কারণ 2025 সালে ইউএই এর সাথে চীনের বাণিজ্য ঘাটতির রেকর্ড 360.6 বিলিয়ন ইউরোতে ঠেকেছে। রাশিয়ার নতুন কৌশল ও যাকে যেটা বলছে নিউ স্টার্ট গেম, 2026 সালে এসেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক রক্তক্ষয়ী অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে দীর্ঘ পাল্লার ড্রোন হামলা চালাচ্ছে, অন্যদিকে রাশিয়া ব্যালিস্টিকের মতো মিসাইল দিয়ে পাল্টা আক্রমণ হানছে। পুতিন এখন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগোচ্ছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো মার্কিন রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। নিউ স্টার্টের মেয়াদ 2026 সালেই শেষ হচ্ছে। এই চুক্তি নবায়ন না হলে বিশ্ব এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার যুগে প্রবেশ করবে, যেটাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সমীকরণ বলা হয়। এখন বর্তমান যেটা চলছে হরমুজ প্রণালী সংকট। ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। ভূ রাজনীতিতে এর সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানির যে তেল, তার প্রায় 20 থেকে 25% এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান যদি এই প্রণালী বন্ধ করার হুমকি দেয় বা কোনো কারণে এটি অবরুদ্ধ হয়, যেটা এখন তারা করে চলেছে, তবে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করবে। আর এদিকে দ্য টেক অ্যান্ড রিসার্চ ওয়্যার, চিপ ওয়্যার যাকে বলি আমরা, সেমিকন্ডাক্টর, এআই, স্মার্টফোন, মিসাইল গাইডেন্স সিস্টেম থেকে শুরু করে আধুনিক সব প্রযুক্তির প্রাণ হলো মাইক্রোচিপ। আর বিশ্বের সবচেয়ে উন্নত, যেমন 3 ন্যানোমিটার বা তার কম চিপের 90%-এর বেশি উৎপাদিত হয় তাইওয়ান সিম ইনকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে। আর এদিকে আমেরিকা চিপস অ্যাক্ট পাস করে তাইওয়ানের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করলেও 2026 সালেও টিএসএমসি মানে তাইওয়ানের এই কোম্পানির একচেটিয়া আধিপত্য বজায় আছে। চীন তাইওয়ানকে নিজের অংশ মনে করে এবং এই চিপ ফ্যাক্টরিগুলোর নিয়ন্ত্রণ তারা নিজেদের কন্ট্রোলে আনতে চায়। তাইওয়ানে চীনের একটি সামরিক ব্লক বা আগ্রাসন পুরো বিশ্বের প্রযুক্তিকে কমায় পাঠিয়ে দিতে পারে। 2026 সালে
এআই যে কেবল চ্যাট করার মাধ্যম নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রধান হাতিয়ার। পরাশক্তিগুলো এখন সোভেরিজেন এআই তৈরি করছে, যার অর্থ হলো একটি দেশের নিজস্ব ডেটা, ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে তৈরি এআই, যা অন্য কোনো দেশের ক্লাউড বা সার্ভারের ওপর নির্ভর করবে না, যেটা চীন অনেক আগে থেকেই করছে। সাইবার যুদ্ধ এখন এতটাই উন্নত যে এআই চালিত মালওয়্যার দিয়ে একটি দেশের পুরো বিদ্যুৎ গ্রিড বা ব্যাংকিং সিস্টেম মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব। ক্রিটিক্যাল মিনারেলস, লিথিয়াম ও কোবাল্ট মূলত, যাকে গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব প্রযুক্তির মূল ভিত্তি হলো ব্যাটারি। আর এই ব্যাটারি তৈরির প্রধান উপাদান লিথিয়াম, কোবাল্ট এবং রেয়ার আর্থ এলিমেন্টস। বর্তমান এই খনিজগুলোর পরিশোধন ও সরবরাহের 70% বেশি নিয়ন্ত্রণ করে কিন্তু চীন। আর তার দেখা দেখি আমেরিকা ও ইউরোপ এবং আফ্রিকা এবং লাতিন আমেরিকায় চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙার জন্য মরিয়া হয়ে একে অপরের সঙ্গে খনির চুক্তি করার চেষ্টা করছে, যেটা এতদিন সেই রকম হারে দেখা যায়নি। আবার এদিকে ভারত মহাসাগর এবং চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে এক বিতর্ক দানা বেঁধেছে। ভারত মহাসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে 2026 সালের জুনে এক বড় মোড় এসেছে। যুক্তরাজ্য মানে ইউকে এই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করার জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এই দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ডিয়েগো গার্সিয়া, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বেস। যদিও চুক্তিতে বলা হয়েছে আমেরিকা এই বেস ব্যবহার করতে পারবে, কিন্তু অতি সম্প্রতি মার্কিন প্রশাসন এই চুক্তি নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। কারণ কি? কারণ মরিশাসের ওপর চীনের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে, আর ধীরে ধীরে চীন আরও তার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করছে মরিশাসে। ভারত ও আমেরিকা যৌথভাবে এই অঞ্চলে চীনের নজরদারি রুখতে দক্ষিণ চীন সাগরের উপর কাজ করছে। এরা দাবি করে পুরো চীন সাগরের মালিকানা। 2026 সালে ফিলিপাইনের কোস্ট গার্ডের সাথে চীনা জাহাজের যে সংঘর্ষ হয় ও জল কামান ছোড়ার ঘটনা হয়, তা এখন প্রায় ঘটছে, নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফিলিপাইনের সাথে আমেরিকার প্রতিরক্ষা চুক্তি হয়েছে, ফলে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের ওপর কোনো বড় হামলা আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনতে পারে। আর লাতিন আমেরিকার এদিকে আবার অন্য রাজনৈতিক মোড় নিচ্ছে। আমেরিকার ঠিক নিচে অবস্থিত লাতিন আমেরিকা অঞ্চলে এক বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তন চলছে। ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং দেশটির আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা পুতিন ও শি জিনপিংকে, যেটা ভেনেজুয়েলার রাজধানী আছে কারাকাস, তার আরও কাছে নিয়ে এসেছে। এছাড়া আর্জেন্টিনা, এল সালভাদোরের মতো দেশগুলোতে ডানপন্থী ও উগ্র ডানপন্থী শাসকদের উত্থান আমেরিকার দীর্ঘদিনের মনরো নীতি, মনরো ডক্ট্রিন যেটা নামে খ্যাত, সেটি চ্যালেঞ্জের মুখে চলে এসেছে। দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের অবস্থানও এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে। বৈশ্বিক রাজনীতিতে ভারত এখন অনন্য অবস্থানে রয়েছে। ভারত একদিকে মার্কিন নেতৃত্বাধীন কোয়াড কিউইউএডি মানে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া জোটের সদস্য হয়ে চীনকে মোকাবিলা করছে। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে, পশ্চিম দেশগুলোর উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা ভারত কিন্তু চালু রেখেছে, যতই ট্যারিফ তার উপর আসুক। 2026 সালে জুনেও ভারত আমেরিকার সাথে একটি বিশেষ বাণিজ্যিক
শুল্ক মানে ট্যারিফ অ্যাডভান্টেজ যাকে বলে শুল্ক সুবিধা পাওয়ার চুক্তি করার চেষ্টা করছে, যাতে বাংলাদেশ বা ভিয়েতনামের চেয়ে তারা রপ্তানিতে এগিয়ে থাকতে পারে। ভারত মার্কিন অক্ষ এবং বাংলাদেশের নিরাপত্তা ও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক পরিবর্তন বা অস্থিরতা ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি, যাকে আমরা সেভেন সিস্টার্স বলা হয়, নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করেছে, বাংলাদেশের খুব কাছে এটি অবস্থিত। বাংলাদেশ যদি কোনো কারণে চীন বা কোনো বৈরী ব্লকের বেশি ঝুঁকে পড়ে, কোনো বৈদেশিক শক্তির প্রতি বেশি ঝুঁকে পড়ে, তবে তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি একটা। তাই ওয়াশিংটন এবং নতুন দিল্লি যৌথভাবে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপর গভীর নজর রাখছে, যাতে এই অঞ্চলটি কোনো তৃতীয় পক্ষের ভূ রাজনৈতিক প্রক্সি যুদ্ধের মাঠে পরিণত না হয়। তো এইভাবে দেখা যাচ্ছে বন্ধুরা যে একে অপরের প্রত্যেক দেশ একে অপরের সঙ্গে জড়িত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তৃতীয় বিশ্বযুদ্ধের আর কোনো কারণ যদি আপনাদের মনে হয় যেটার দ্বারা তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, আমার কমেন্টে অবশ্যই জানান এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।